নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আলু বড়ি দিয়ে কম মশলায় গরমকালে খাওয়ার পাবদা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আলু বড়ি দিয়ে কম মশলায় পাবদা মাছের ঝোলের রেসিপি। এখানে আমি 6টা পাবদা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে অল্প লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো কড়ার গায়ে না লেগে যায়। তারপর আমি প্রথমে 3টে মাছ ভেজে নিয়েছি। মাছ 3টেকে কড়াইতে দিয়ে দিলাম। পাবদা মাছ তেলে দিলে ভীষণ ফাটে, কাজে একটা ঢাকনাও ব্যবহার করতে পারেন। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিলাম। 2 পিঠ ভেজে নিয়ে আমি তুলে নিলাম। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। একইভাবে বাকি মাছ 3টেও আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে কয়েকটা ডালের বড়ি আমি দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। বড়িটা ভেজে তুলে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে 1/4 চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে কয়েক টুকরো আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো কড়াইতে দিলাম। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলে যেহেতু লবণ দেওয়া আছে তাই আমি এখানে আর লবণ দিলাম না। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে গ্যাসের আঁচকে একেবারে লো করে দিয়ে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আর দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, না দিলেও চলবে। এবার সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প জল দিয়ে দিলাম। আর দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এছাড়া আর কোনো মশলা কিন্তু এখানে আমি দেবো না, ধনে গুঁড়ো বা টমেটো কিছুই আমি এখানে দেবো না। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে, তখন আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ গরমে মাছের ঝোল একটু হালকা হলেই খেতে ভালো লাগে। আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। জলটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আমি 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে যে ভাজা বড়িগুলো ছিল সেই বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, তার সাথে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা ডালের বড়ি আর মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে কম মশলায় পাবদা মাছের ঝোল, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করা, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।